2012-13 মৌসুমে দেশের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়েছিল শেখ রাসেল। খুব কম সময়ে দেশের ফুটবলের পরাশক্তি হিসেবে আবির্ভূত সেই রাসেলই এবার দিন গুনছে রেলিগেশনের। ক্লাবের গুরুত্বপূর্ণ পদে চেয়ার আঁকড়ে বসে থাকলেও দল পরিচালনায় তেমন কোনো ভূমিকা রাখেন না বড় কর্তারা। স্পন্সরের কাছ থেকে দল গোছানোর 10 কোটি টাকা পেলেও তাতে অভিযোগ উঠেছে 9-6-এর। কোন ফুটবলারের পেছনে কত টাকা ব্যয় করা হয়েছে তার সঠিক হিসাব নেই। নানা অনিয়ম ও ম্যানেজমেন্টের উদাসীনতার প্রভাব ক্লাবটির মাঠের পারফরম্যান্সে। প্রিমিয়ার লিগে এ মৌসুমে 12 ম্যাচ শেষে 2 জয়, 5 ড্র ও 5 হারে 11 পয়েন্ট নিয়ে রেলিগেশনের সংখ্যায় রাসেল। ক্লাবের দুঃসময়ে নতুন করে যোগ হয়েছে ফিফার জরিমানার খড়গ। গেল বছর উজবেকিস্তানের ফুটবলার আব্দুল খাকভ আব্দুরাকমনকে তার বেতন ভাতা না দিয়ে বিদায় করে দেয় রাসেল। উপায় না পেয়ে ফিফার দ্বারস্থ হয়েছেন আব্দুর রাকমন। এবছরের মধ্যেই পাওনা $28,000 ও সুদ বুঝিয়ে দিতে শেখ রাসেলকে নির্দেশ দিয়েছে ফিফা। এ বিষয়ে কথা বলতে চাইলে দায়সারা উত্তর মিলেছে ক্লাবটির ডিরেক্টর অব ফিন্যান্স মোহাম্মদ ফখরুদ্দিনের কাছ থেকে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। মাত্র 4 কোটি টাকায় দল গড়েও এ মৌসুমে শিরোপার রেসে ঢাকা মোহামেডান। গেল মৌসুমে ফেডারেশন কাপের শিরোপাজয়ী ঐতিহ্যবাহী ক্লাবটি এবারের লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তারা 5 পয়েন্ট পিছিয়ে আছে টেবিলের 2 নম্বরে। এখন পর্যন্ত লিগের সবচেয়ে বড় জয়ের রেকর্ডটাও আছে সাদা কালোদের দখলে। তারাই ঠাসা দল না নিয়েও মোহামেডানের সাফল্যের পেছনে রহস্যটা কি? ক্লাবের অফিসিয়ালদের ইচ্ছাশক্তি এবং প্লেয়ারদের আত্মবিশ্বাস সবকিছু মিলায় আমরা চেষ্টা করছি যে একটা ভালো টিম হিসেবে টিমটাকে তৈরি করতে। পাশাপাশি গত 2 বছর ধরে একসাথে খেলা, সবাই একজন আরেকজনকে খুব ভালো করে চেনা, আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের মাঝে। তো সব মিলে প্লেয়ারের প্রতি আমার মনে হয় যে প্লেয়াররা ক্ষুধার্ত একটা শিরোপার, যে কোনো একটা শিরোপা পেতে হলে তাদের কি করতে হবে সব চেষ্টাই তারা করছে। পাশে আমি শুধু তাদেরকে যোগান দিচ্ছি। এই মৌসুমে মোহামেডানকে শিরোপা উপহার দিতে চান ক্লাবটির সাফল্যের রূপকার কোচ আলফাজ আহমেদ। প্রতিটা টিমেরই সাফল্য চায় চ্যাম্পিয়ন, আমরাও চাই চ্যাম্পিয়ন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।